নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আসলে এত গরম পড়েছে, গরমে লুইয়ের হাত থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে একটা রেসিপি এখানে দেখাচ্ছি। আমি আজকে আপনাদেরকে আম শুক্তো বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমগুলোকে আমি এরকমভাবে কেটে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি একটু পেঁপে নিয়েছি, পেঁপেগুলোকেও লম্বা করে কেটেছি। কিছুটা পরিমাণে লাউ নিয়েছি, লাউগুলোকেও এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলোকেও এইভাবে কেটেছি। আর এখানে আমি হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ সর্ষে নিয়ে এটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছি। আমি এই চামচটার হাফ চামচ সর্ষে আর হাফ চামচ রাঁধুনি নিয়েছি, নিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছি। এবার এটা আমি একটু পরে বেটে নেব। আমি এবার রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাই। আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দেবো। আমি 2-3 চামচ তেল দিলাম। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলটার মধ্যে সামান্য অল্প একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো। এগুলোকে আমি একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে আমটাও দিয়ে দেবো। এগুলো আমি একটু 2-3 মিনিট ভেজে নেব। পেঁপে আর আমটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে এখানে লাউ আর ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে নুন দেব। আমি এখানে 1 চামচ আর একটু নুন দিলাম। আমি এখানে খুবই সামান্য একটু হলুদ দেবো, একদম অল্প। এইগুলো দিয়ে আরও একটু 2-3 মিনিট মতন একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে যে রাঁধুনি আর সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি বেটে নিয়েছি। আমি খুব বেশি মিহি করে বাটিনি। আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ চিনি দেবো। এই বাটিটার মধ্যে আমার একটু মশলা লেগে আছে, তাই আমি এটা ধুয়ে জল দিলাম একটু। আমি এখানে আরও 1 বাটি জল দেব। আর একটু জল লাগবে আমার। এইটা কিন্তু গরমে ভীষণই ভালো লাগে এটা খেতে। আমি এখানে আর একটু জল দিলাম। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমি গ্যাসের
ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে আমি এটা 10 মিনিট ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলছি। এর মধ্যে আমার আর একটু নুন লাগবে, আমি এখানে সামান্য একটু নুন দিচ্ছি, আর এখানে আরও 1 চামচ চিনি দিচ্ছি। আমার এই আমশুক্তোটা একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরমে একটা পারফেক্ট রেসিপি। আপনারা সবাই এটা অবশ্যই বানাবেন, আমি ঠিক যেভাবে বানালাম। আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর সবার সাথে একটু শেয়ার করবেন। দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে। আমার এই আমশুক্তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার আপনাদেরকে একটু পরিবেশন করে এটা দেখাই। আমার এই আমশুক্তোটা একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানাবেন, আর আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।